একটা শুধুমাত্র একটা সরকারকে সরিয়ে দেওয়া বা হটানোর জন্য এই গণ অভ্যুত্থান হয় না। এই গণ অভ্যুত্থান হয়েছিল একটা স্বৈর শাসনের পতনের জন্য। সমস্ত স্ট্রাকচার থেকে যে স্বৈর শাসনের যেই বেড়াজাল তৈরি হয়েছে সেই স্ট্রাকচারাল চেঞ্জ করা, সেইটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য। এবং অভ্যুত্থান আমি মনে করি না যে আমাদের যে সেই আন্দোলন, সেই লড়াই সেটা শেষ হয়েছে। সেই লড়াইটা কিন্তু এখনো চলমান। কারণ আদতে সেই সংস্কার শব্দটা বললেই তো অনেকের অ্যালার্জি হয়, কিন্তু এটা আসলে ধরেন জাতিগতভাবে আমরা কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তার মূল কারণ হচ্ছে আমাদের কাঠামোতে ক্যান্সার, আমাদের এন্টায়ার স্ট্রাকচারে, এই ইনস্টিটিউশনাল স্ট্রাকচারে ক্যান্সার বাসা বেঁধেছে। তো আপনি যদি একেবারে মূল ভাইরাসটাকে নির্মূল না করেন তাহলে সেটা যত দিন যাবে তত সারা শরীরে ছড়িয়ে পড়বে, সারা সব অর্গানে ছড়িয়ে পড়বে। তা আপনাকে আসলে মূল সমস্যাটা দ্রুততম সময়ের মধ্যে আইডেন্টিফাই তো আমরা চেষ্টা করেছি করার, এবং সেটার জন্য কি কি বেসিক পদক্ষেপ জরুরি সেটাও ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে। সবাই জুলাই সনদে ঐক্যমত্য কমিশনে খালি সংরক্ষিত নারী আসন বিষয়ে কোনো আলোচনা আবার সংরক্ষিত নারী আসন বাদ দেন, নারী নিয়ে আলোচনা করবে কেন? নারী ওখানে বসতে পারবে না, নারী নিয়ে আলোচনা করতে পারবে না, নারী সংস্কার বিষয়ে প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে গেলে সবাই রাস্তাঘাটে আন্দোলনে নেমে যাচ্ছে যে এটা কি প্রস্তাবনা করছে। আরে ভাই, ধর্মীয় চিন্তা চেতনার বাইরে যায় বা বিদ্যমান আইনের বাইরে যায় এরকম কোনো কিছু নিয়ে আপনার আপত্তি থাকলে আপনি ভদ্রলোকের মতো বলেন যে আমি এটা মানি না, এটা আমার প্রস্তাব, অসুবিধা নাই তো। আপনি কেন মানুষকে গালাগালাজ করবেন জনসম্মুখে মিছিল মিটিং ডাইকে?